আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক, আপনারা এই সরাসরি আয়োজনে প্রশ্ন করুন, ফোন করুন। আপনারা আপনাদের জবাব কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালাম শেখ। মারহাবা বিকুম, বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা অলরেডি ফোন করছেন, অবশ্যই মনে রাখবেন, যখন আপনি কথা বলবেন আমাদের সাথে এই সরাসরি আয়োজনে, আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। মোহতারাম, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি দর্শক বলুন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার বলছিলেন। মোহতামিম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার ওয়ালিউল্লাহ স্যারকে। জি। আসলে একটা প্রশ্ন আমরা অন্য মিডিয়ায় করি, কিন্তু এক এক স্যারের কথা এক ভালো লাগে। আপনারা তো জানতে পারেন যে প্রশ্নটা আমি অন্য জায়গায় করছি, কিন্তু ওয়ালিউল্লাহ স্যারের উত্তরটা শুনলাম, জনি মনটা চাই, সেজন্য এটা আমি আবার অন্য অনুষ্ঠানে করছি, তার কাছ থেকে আমি শুনবো। প্রশ্নটা হচ্ছে, আমার ভাই, আমরা চার ভাই, আমার মেজো ভাই সদর হাসপাতালে চাকরিরত অবস্থায় ছিলেন। উনি থাকাকালীন আমার বাবাকে চিকিৎসা করবে নিয়ে যায়, আমার বাবার কাছ থেকে প্রায় 10 বিঘা জমি লিখে নেয়। চার ভাইদের ভিতর আমি একটু অর্থনৈতিক ভাবে তাদের চেয়ে একটু দুর্বল। অনেক ঝগড়া বিবাদ করেছি, অনেক সালিশ দরবার করেছি, সে 1 ইঞ্চিও দেয় নাই। কারণ আমার বাবাও ছিল বয়স্ক লোক, তাকে বলছিল যে আমি নিজেই দিয়েছি। আমার বাড়িতে যখন নিয়ে আসছিলাম তখন বলছেন আমি দেই নাই, সে আমাকে চাপ দিয়ে রাজি করাইছিল। কানে কম শুনতো, সাব রেজিস্টার আইনে মানে একটা সিন্ডিকেট করে নিয়েছিল আর কি, আমার আপনার কানে কম শুনতো। আমি প্রশ্ন করতে চাচ্ছি স্যারের কাছে, এখন সেগুলি 20 বছর আগেকার ইতিহাস। আমি কবরে যাই, আমার ভাইকে মারা গেছে, তার জন্য চোখের পানি পাড়া কান্না করি। প্রশ্ন হচ্ছে এই যে আমি ছেড়ে দিয়েছি বা তার জন্য কাঁদি, এর কারণে সে মাপ পাচ্ছে কিনা, এই উত্তরটা একটু দিবেন, লম্বা যদিও প্রশ্ন। আর একটা প্রশ্ন করবো, দয়া করে মাফ করবেন, আমি ওয়াজে শুনেছি, আমার নিজের বানানে, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছিল, তাকে যখন মুখটা দেখে আপনার সাল্লাল্লাহু দেখছিলেন যে তার ঠোঁটটা নাড়াচাড়া করতেছে। আমার একটা মনোবিষ্টের প্রশ্ন, যদি ঠোঁট নাড়াচাড়া করে তাহলে তো আর মারা গেছিল না। এই বিষয়ে যদি জানাবেন, আমি তার ওয়াজে থেকে জানার পরে এই প্রশ্নটা করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি আমরা জবাবে যাব মোহতারাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফীক। আসলে যে ঘটনাটা তিনি বললেন তার বাবা এবং ভাইয়ের ব্যাপারে, আসলে সবাইকে এমন খারাপ পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করুন। নিঃসন্দেহে এটা অপরাধ। তবে আপনি একা কেন, আপনারা ভাই বোন সবাই, বাবার উত্তরাধিকারী সবাই ক্ষমা করতে হবে। আপনার বাবার সম্পত্তির অধিকারী যারা, সবাই আপনার এই মৃত ভাইকে ক্ষমা করলে আল্লাহ মাফ করবে। আপনি মাফ করলে আপনার অংশটাই শুধু মাফ হলো, কিন্তু সবার পক্ষ থেকেই ক্ষমা। যেহেতু আপনি পরামর্শ চেয়েছেন, আপনি বেঁচে আছেন, আপনার ভাই বেঁচে নাই, তারই অপরাধটা আল্লাহ ক্ষমা করে দিন, কিন্তু তার সন্তানরা, তার উত্তরাধিকারীরা এটা জানুক যে তিনি অপরাধ করেছিলেন, তারাও ক্ষমা চাক। আপনিও ব্যবস্থা করুন, সকল উত্তরাধিকারীদের কাছ থেকে ক্ষমা নিন, তাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন, আমিন। দ্বিতীয় প্রশ্ন, এটা আপনি ওয়াজে শুনেছেন। আসলে আমাদের দেশে ওয়াজে অনেক কথাবার্তাই হয় যেগুলার কোনো নিশ্চিত সূত্র থাকে না। ঠিক এটা এমন একটি বিষয়, আমাদের কমন সেন্সকে প্রশ্ন করা উচিত যে আবু বকর, ওমর, উসমান, আলী, আব্বাস রাদিয়াল্লাহু আনহুম
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম তারা কি জীবিত রসুলকে মাটির নিচে দাফন করেছেন? অবশ্যই না, অবশ্যই না। তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এটা প্রমাণিত। আমরাও জীবনের চেয়ে ভালোবাসতে চাই, কিন্তু আমরা তো কোনো পরীক্ষার মুখোমুখি হয়ে উত্তীর্ণ হতে পারিনি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরীক্ষা উত্তীর্ণ। তারা তো জীবিত রসুলকে মাটির নিচে কবরে দাফন করবেন না, বরং আল্লাহ তাআলা তার রসুলকে নিয়ে গিয়েছেন। এমনকি নবীজির জীবদ্দশা আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জি জি মাওলানা, আমরা পরবর্তী প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জগন্নাথ থেকে নজরুল বলছিলাম। জি অনুর সাহেব বলুন। প্রশ্ন, প্রথম প্রশ্নটা হলো যে কাজা ফরজ সালাত আদায়ের সময় কি ইকামত দিতে হবে? আর 2 নম্বর প্রশ্ন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে উত্তম। প্রশ্ন হলো যে সুন্নতে যদি এই মর্যাদা হয় তাহলে ফরজের না জানি কি মর্যাদা, একটু বলবেন কি? আর 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। কথাটা কি সহিহ হাদিস? ঠিক আছে, ধন্যবাদ ইনুস সাহেব। আমরা আসছি আপনার প্রশ্নে। মোহতারাম, জি। ফরজ সালাত যখন কাজা হয়, অবশ্যই ফরজ সালাত কাজা আদায় করতে গেলেও একামত দেয়া সুন্নাহ। একামত দেয়াটা সুন্নাহ, একামত দেয়া উচিত, কারণ একামত দেয়াটা সুন্নাহ। একামত দিলে ফরজ সালাতটা সুন্নাহ সহ আদায় হলো। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। আর দ্বিতীয় প্রশ্ন যে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদায় তিনি যা বলেছেন এটা বিশুদ্ধ হাদিস। হ্যাঁ, ফরজের মর্যাদাতে কতটুকু এটা বোঝার জন্যে ইবলিসের দিকে তাকালেই হয়। মানে ওখানে তো ইবলিস মাত্র একটা সেজদা করে নাই, একটা সেজদা, আল্লাহ তাআলার আদেশের একটা সেজদা করে নাই। 1000 বছরের তার ইবাদত বরবাদ হয়ে গিয়েছে এবং সে বিতাড়িত হয়ে জান্নাত থেকে বিতাড়িত রাজিম হয়ে বের হয়ে গিয়েছে। সুতরাং ফরজের মর্যাদা যে কতটুকু এটা ইবলিসের দিকে তাকালেই অনুমান করা যায়। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন আমিন। জি দর্শক বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার বলুন। প্রথম প্রশ্ন হলো যে যদি কাউকে হজ করে না তাহলে কি উমরা করতে পারবে কিনা? জি, হজ ফরজ হলেও উমরা করতে পারবে কিনা? জি, মানে হজ করে নাই সেক্ষেত্রে উমরা করতে পারবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো যে বদলি হজ করার ক্ষেত্রে কি নিজের হজ করা আগে জরুরি নাকি বদলি হজ করতে পারবে নিজের হজ না করে? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বিয়ের ক্ষেত্রে হয়তো যখন ছেলে মেয়ে দেখতে আসে তখন হয়তো জিজ্ঞাসা করে পাড়াপড়শিকে যে ছেলে কেমন অথবা মেয়ে কেমন হবে। তো তার যদি খারাপ সম্পর্কে আমার জানা থাকে তাহলে কি আমি সম্পূর্ণটা কি ওনাকে বলে দিব নাকি ভালোটা বলবো খারাপটা বলবো না? আর 4 নম্বর প্রশ্ন হলো যে আমরা যখন সালাম দিই, কোন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সালাম দিই, কিছু জিজ্ঞাসা করি, হয়তো অনেক সময় সালামের উত্তর দেয় না, শুধু জিজ্ঞাসার উত্তর দেয়, এক্ষেত্রে গুনাহ হবে? জি, সালাম জবাব। হ্যাঁ, সালাম দিই কিন্তু সালাম দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, কিন্তু উত্তর না দেয়, সালামের উত্তর দেয় না, এমনি নর্মালি জিজ্ঞাসা যেগুলো করি ওগুলো উত্তর দেয়, এক্ষেত্রে তার গুনাহ হবে? সে এটা জানতে। ঠিক আছে, আমরা আসবো, একটা বিরতিতে যেতে হচ্ছে মোহতারাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা সরাসরি আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন নেব, দর্শক অপেক্ষা আছেন। জি বলবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে মোহাম্মদ বুলবুল বলতেছিলাম। জি বুলবুল সাহেব। আমার প্রশ্ন হলো জানাজার নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আদায় করা যায় আর কি কি দোয়া পাঠ করা যায় নামাজের মধ্যে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা জানাজা আসতেছি, এর আগের কিছু কাজ আছে। আল্লাহ সন্তুষ্টর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়, হাদিসটি কি সহিহ কিনা? না, হাদিস লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, এই হাদিস বিশুদ্ধ, যে যদি অন্তত একবার বিশ্বাস সহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাইলে অবশ্যই আল্লাহ তাআলার জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। কিন্তু এটা তো আল্লাহর কাছে কবুল হওয়া চাই, বিশ্বাস সহ ঈমান সহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে কবুল হওয়া চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমিন। হজ ফরজ হয়েছে, এর আগে কি ওমরা করতে পারবে? ওমরা করা যাবে? অবশ্যই উমরা করতে পারবেন, বরং উমরা করলে হজের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও হয়। মানে তবে মিনা মুজদালিফা আরাফা আগে দেখে আসলেন, তাইলে হজ করতে একটা আত্মতৃপ্তি হয়। এই জন্যে যার উপরে হজ ফরজ তিনি যদি আগে উমরা করেন তারপরে হজ করেন, এতে হজের প্রতি তার মানে একটা অভিজ্ঞতা থাকে উমরা করার কারণে, এবং কিছু বিষয় সহজ হয়। কিন্তু জানা উচিত ফরজ যার উপরে হজ, সে 100 বার উমরা করলেও ফরজ হজ আদায় হবে না, হবে না, হবে না। কিন্তু ওমরা করলে হজের কোনো ক্ষতি হবে না? না, বরং ভালো। ভালো, এটা পজিটিভ। বদলি হজ করার জন্য কি নিজের হজ করার কোনো শর্ত আছে? দেখুন, সহজ বাংলায় বললে বদলি হজ মানে কামলা খাটা, একজনের পক্ষ থেকে করে দেব। সুতরাং যিনি বদলি হজ করবে তার হজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই জন্যে 4 বিখ্যাত মাযহাবের 3 মাযহাব এবারে একমত। শাফি, মালিকি, হাম্বলি রাহিমাহুমুল্লাহর মাযহাব হলো যে আগে হজ করে নাই সে বদলি হজ করতে পারবে না। হানাফি মাযহাবে কেবল এটুকু সুযোগ যে এক ব্যক্তি তার উপরে অতীতে হজ ফরজ হয় নাই, নিকটতম ভবিষ্যতেও হজ ফরজ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তিনি আলেম হওয়ার কারণে হজের আদ্যপান্ত জানেন, ইচ্ছে করলে কেউ তাকে দিয়ে বদলি হজ করাতে পারে। তবে সর্বাবস্থায় উত্তম হলো অবশ্যই আগে যিনি নিজের হজ করেছেন তাকে দিয়ে বদলি হজ করানো। জি দর্শক, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কিছু 3টা প্রশ্ন আছে আমার। বলুন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে জিকির করতে হবে। সূর্যোদয়ের আগে তত নামাজ পড়ার পর যেগুলো করি সেগুলো করলাম, কিন্তু সূর্যাস্তের আগে যেটা করব সেটা কি আপনার তাহলে নামাজের পরে যেগুলো করি ওগুলো কি মানে নামাজের আগে করে ফেলবো? এটা 1 নাম্বার। আচ্ছা। আর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জামাতে নামাজ পড়ার সময় আমরা যে জায়নামাজে দাঁড়িয়ে যে জায়নামাজের দোয়া এগুলো পড়ি, কারণ ইমাম সাহেব তো আপনার তাকবীর দিয়ে সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, কিন্তু আমাদের কি সেগুলো পড়তে হবে? জায়নামাজের দোয়া এবং পরে যেগুলো আমরা পড়ি সেগুলো কি পড়বো, নাকি ওনার সাথে সাথে আমরা নামাজে পড়বো আর কি? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। জি মহতরম, প্রশ্ন হচ্ছে বিয়ের জন্য যদি কেউ কোনো তথ্য নিতে চায়, সেক্ষেত্রে তার সম্পর্কে যদি কোনো নেগেটিভ কথা আমার জানা থাকে, সেটা কি বলে দেওয়া যাবে, বলে কি গুনগুন হবে কিনা? এই ক্ষেত্রে সকল ফুকাহা আইম্মা মুস্তাহিদিন একমত, বিশুদ্ধ হাদিস দ্বারাও প্রমাণিত। যদি বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর খোঁজ নেওয়ার জন্য কেউ কোনো তত্ত্ব নিতে চায়, তাহলে সঠিক এবং সত্য কথাটা বলে দিলে অপরাধ হবে না, সেটা গীবত হবে না। গীবত হবে না। জি, আমরা একটা বিরতি নেব, এসে ইনশাল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আবারও সময় হলো বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পরে ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ সকল বিষয় আমরা শুনবো কোরআন সুন্নাহর আলোকে। সহিহ সুন্নাহর ভিত্তিতে অলরেডি প্রশ্ন চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি, বলবেন। আচ্ছা, আমি প্রশ্নটা কিন্তু আজ 2 দিন 3 দিন করতেছি, আপনারা বিরক্ত হবেন না। আমি মেয়ের কথাটা ভালো জানতে চাই। আমার বোনের সমস্যাটা আমার বোনের, এই জন্য আমি বারবার ফোন করে আমি কনফার্ম হইতেছি আপনাদের কাছে। মানুষ জীবিত অবস্থায় বিভিন্ন প্রয়োজনে জমি বিক্রি করে, মসজিদে মাদ্রাসা দান করে, কোনো এতিমকে দান করে। তেমনি কোন নিঃসন্তান মহিলা কি নিঃসন্তান মহিলা স্বামীর আগের ঘরের এতিম নাতিকে জমি দান বা লিখে দিতে পারবে কিনা? নাতির বয়স যখন 11 মাস তখন তার বাবা মারা যায়, মা অন্যত্র বিয়ে করে চলে যায়। দাদা দাদির কাছে তারা 1 ভাই 2 বোন মানুষ হয়েছে। এখন এই নাতিকে দাদি দান করতে পারবে কিনা, তার সম্পদের কতটুকু করতে পারবে? ঠিক আছে। উনি যদি নাতির সম্পদ লিখে দেয় তাহলে কি গুণ হবে কিনা, কতটুকু দিতে পারবে, গুণ হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো আপনার প্রশ্নে। এর আগে কিছু প্রশ্ন আছে। আমরা তো মেসেজে বিভিন্ন সময় সালাম দিয়ে বিভিন্ন কথা, কিন্তু অনেকে সালামের জবাবটা দেয় না বা দেওয়া হয় না, এতে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া ওয়াজিব। যখনই কেউ মুখে উচ্চারণ করে বলবে আসসালামু আলাইকুম অথবা লিখে বলবে আসসালামু আলাইকুম, অবশ্যই এর জবাব ওয়ালাইকুম আসসালাম দিতে হবে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সুতরাং যে ফর্মেই হোক, সালাম যদি কেউ দিল সুন্নত আদায় করলো, যাকে দিল তিনি আগে জবাব দেবেন, তারপরে উত্তর দেবেন। জানাজার নিয়মটা জানতে চেয়েছেন। জানাজার নিয়ম 4 তাকবীর ফরজে কিফায়া জানাজার নামাজ। হ্যাঁ, প্রথম তাকবীর আল্লাহ আকবার বলার পরে আমাদের দেশে সাধারণত সানা পড়া হয়, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা পড়াটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সূরাতুল ফাতিহা ইচ্ছে করলে কেউ সূরাও মিলাতে পারে, অথবা শুধু সূরাতুল ফাতিহা পড়লেই হয়। এরপরে দ্বিতীয় আল্লাহ আকবার বলার পরে সালাতে যে আমরা দুরুদ শরীফ পড়ি, এই দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদের পরে কামা বারাকতা আলা ইব্রাহিম, এই পুরা শেষ পর্যন্ত, মানে নামাজের দুরুদ শরীফ। তারপরে তৃতীয়বার আল্লাহ আকবার বলার পরে মাইয়েতের জন্য দোয়া। এই ক্ষেত্রে আমাদের সমাজে একটি দোয়া বিখ্যাত এবং প্রচলিত, এটাও প্রসিদ্ধ, যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ভাষায় মাইয়েতের জন্য দোয়া করতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অধিকাংশ সময় করেছেন। বুখারী মুসলিমের অধিকাংশ বিশুদ্ধ বর্ণনায় এটা বেশি প্রমাণিত। তা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলা, একেবারে অনেক লম্বা। সর্বশেষ হলো আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ফাজিদ ফি ইহসানিহি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আন সাইয়্যাতিহি আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা। আর যখন অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হবে তখন বলতে হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা ওয়া জাআলহু ফি কাফালাতি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আল্লাহু আকবার চতুর্থবার বলে একটু সময় অপেক্ষা করে ডানে বামে সালাম ফেরানো, তবে শুধু ডান দিকে একবার সালাম ফেরানো, এটাও বিশুদ্ধ। আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যে জিকির করা, এটা নামাজের আগের পরের সাথে কোনো কিভাবে করবে? দেখুন, সাধারণত হাদিস শরীফে সূর্যোদয় সূর্যাস্ত শব্দটা নাই,
হাদিসের শব্দ হলো সাবাহান ওয়া মাসা, সকাল সন্ধ্যা। সকাল আর সন্ধ্যা। সকাল আর সন্ধ্যার তাসবিহ তার মানে হলো সকাল মানে ফজরের পরে, ফজরের সালাতের পর থেকে নিয়ে, আর সন্ধ্যার তাসবিহ মানে আসরের পর থেকে নিয়ে। কারণ আল্লাহ তাআলার কাছে সকাল শুরু হয় ফজর থেকে নিয়ে কন্টিনিউ করে আসর পর্যন্ত, আর সন্ধ্যা শুরু হয়ে যায় আসর থেকে নিয়ে, কারণ ফেরেশতারাও ওইভাবেই শিফটিং হয়। এই জন্যে হাদিসের সকাল আর সন্ধ্যা মানে সকাল মানে বাদ ফজর, সন্ধ্যা মানে বাদ আসর। আর কেউ যদি সূর্যোদয়ের পরে কিছু তাসবিহ পড়েন আর সূর্য অস্তের পরে, তাহলে সূর্যাস্তের পরে স্বাভাবিকভাবেই আমরা সূর্যাস্তের সাথে সাথে তো আর নামাজ পড়ি না, সূর্য অস্ত যাওয়ার পর আজান হয়, আজানের পরে তাসবিহ করতে পারে, এবং প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সুন্নত নামাজ পড়া যেতে পারে। ব্যক্তি ইচ্ছে করলে এগুলো আমল করতে পারে। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কে আছেন, আমরা প্রশ্নের সুযোগ দেব। জামাতের নামাজের সময় যে জায়নামাজের দোয়াগুলো পড়াই, এটাকে আমাদের জন্য পড়তে হবে কিনা ইমামের সাথে? না, ব্যাপারটা হলো আমাদের দেশে অনেকে মনে করেন ইমামের কাঁধে সব উঠাইয়ে দিলাম, আমি ইমামের পিছনে রওনা দিলাম, ইমাম যা করে সেটাই। যা করে সেটাই। না, মূলত ইমাম নিজের সালাতটা নিজে পড়েন, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করেন। মুক্তাদিকে তার নিজের নামাজের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে, নিজেকে নিজের নামাজটা পূর্ণ করতে হবে। জামাতে পড়ার কারণে কিছু ফেসিলিটি, কিছু মানে কিছু সুবিধা আছে, কিন্তু জানা উচিত যত সুনান, যত সুন্না, যত তাসবিহ, এগুলা সব নিজের করা ভালো, এতে নামাজটা পরিপূর্ণ হলো। তাই আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদ দেন, সানা পড়লেন, ইমাম সানা পড়ে আপনিও সানা পড়লেন। ইমাম যদি সূরাতুল ফাতিহা পড়তে শুরু করে দেয়, তাইলে আপনি আর সানা পড়ে ইমামের পড়ার সাথে বিতর্ক করবেন না, বরং ইমামের কেরাতটা শুনবেন, সুযোগ দিলে তারপরে পড়বেন। এই জন্যে একটু সচেতন হয়ে নামাজের ব্যাপারে মাসাইলগুলো যথাযথ জেনে অবশ্যই সচেতনতার সাথে নামাজ পড়া উচিত, যাতে সুন্নত ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় হয়। জি, এই আগের ঘরের স্বামীর আগের ঘরের সন্তানের নাতিন কি দান করা যাবে, বা দান করলে কতটুকু করা যাবে? প্রথম হলো এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ, বিশেষ করে মানে ওই স্বামী, মানে যেহেতু সরাসরি আপনি আপনি মা না, আপনার মেয়ের ঘরের নাতি নাতনিনা, যার প্রশ্ন করলেন আর কি, মানে সরাসরি যার মেয়ে মারা গিয়ে বাচ্চারা এতিম হলো, এরকম না, ওই বাবা মায়ের জন্য ওয়াজিব ওই এতিম নাতি নাতনির জন্য ওসিয়ত করা, সর্বোচ্চ 1/3 সম্পত্তি, সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগের বেশি হবে না। তো যেহেতু ওনার ঔরস জাত না, তারপরেও স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে মারা গিয়েছেন, নাতি নাতনি এতিম, তাদেরকে অবশ্যই তিনি দিতে পারেন, ভালো কাজ। তবে তার টোটাল সম্পত্তি অবশ্যই দিতে পারবেন না, কেবল 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন, দান 3 ভাগের 1 ভাগ দান করে দিতে পারবেন। হ্যাঁ, ওসিয়ত হিসেবে মানে রেজিস্ট্রি করেও দিতে পারবেন। টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, আর বাকি 3 ভাগের 2 ভাগ আল্লাহর বলা বিধান অনুযায়ী ওই নিঃসন্তান নারীর তার ভাই বোনরা পাবে, অথবা তাদের সন্তানরা পাবে। আলহামদুলিল্লাহ মোহতারাম, অনেক কিছু আমরা অবগত হলাম কোরআন সুন্নাহ আলোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের সকলের জন্য খুবই শিক্ষণীয়। একটা প্রশ্নের জবাব আমাদের অনেক কিছু জানার সুযোগ করে দিচ্ছে। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।